এই যে আমার নতুন গাছগুলা লাগাইছি না, গাছগুলা অনেক সুন্দর হয়েছে আর কি, সবুজ হয়েছে। এটা এত মরা ছিল, এটার মধ্যে শুধু 2টা পাতা ছিল, শুধু অনেক মরা ছিল। কিন্তু এখন এই যে এখান দিয়ে একটা আমার বের হয়েছে। সমস্যা হয়েছে, আমার বিড়ালগুলা পাতাগুলো খেয়ে ফেলে। এই যে এই পাতাটার এখান দিয়ে খাইছে, আমি দেখি নেই, কখন আসি উঠছে আর কি। নতুন করে এই গাছটা লাগাইছি। আবার এই যে এই গাছটা লাগাইছি, এটা হচ্ছে লাকি ব্যাম্বো। এরকম লাকি ব্যাম্বোর আরেকটা কালার আছে, আমি ওই কালারটাও আনবো, ওইটাও ভাল লাগে। এটা কি সবুজ কালার। এই যে এটা লাগাইছি, এটার থেকে এই যে দেখেন কলি বের হয়েছে, কলি না মানে এখান থেকে আরেকটা গাছ বের হয়েছে। এই যে আরেকটা বের হইতেছে ছোট্ট। এই যে, তো এই গাছগুলো অবশ্য মরে না, এগুলারে যেভাবে লাগায় সেভাবেই থাকে, মানে জিন্দা জিন্দা হয় আর কি। এই গাছটা পানিতেও হয়, পানির মধ্যে রাখলেও হয়। এটা করে, বাতাসটাকে করে, বাতাসে অক্সিজেন দেয় প্রচুর পরিমাণে। আর এই যে নতুন যেগুলো লাগাইছি, এটা এখনো হয় নাই কিছু, আস্তে আস্তে হবে আর কি। আর এই যে আমার মানি প্ল্যান্ট, এটা আর কি এরকম আগাগুলো অনেক বড় বড় হয়েছিল, তখন আমি এই যে এখানে দিয়ে দিছি আর কি, এখানে ঘুরে দিছি। কারণ হচ্ছে এগুলোর জায়গার থেকে যে ইয়াগুলো বাইরে না, রুটগুলো আর কি, ওইখান থেকে আরও কলি বের হবে, তখন এই টপটাকে আর কি ঘন দেখা যাবে। সেজন্য আমি আর আগাগুলো উপরের দিকে দেই নেই, নিচে দিয়ে এটাকে আমি ঘন করার চেষ্টা করতেছি। যখন দেখবো যে অনেকগুলো কলি বের হয়েছে, তখন আমি এটাকে বড় একটা টবের মধ্যে নিয়ে ওই যে বড় একটা টবের মধ্যে নিব আর কি। আর এবং ঘুরিয়ে একটা তার লাগাই, তারের মধ্যে একটা ডিজাইন করে দিব। এটা আরও কয়েকদিন পরে আর কি এটা সিস্টেম করা যাবে, এখনও তো কলিগুলো বড় হয়নি। আর এই যে দেখেন এই অ্যালোভেরা গাছটার এই গোড়ার মধ্যে কতগুলা ছিল, ফুল বের হচ্ছে আর কি, চারা বের হচ্ছে। তো আমি সেটাকে আর কি ছাঁটাই করে করছি, কারণ এই গাছটা পুষ্টি পায় না ওইগুলার কারণে, তাই সেগুলো আর কি করে দিছি, সরাই দিছি। তো এখন দেখা যাক এটা কীরকম হয়। এই যে মাশাআল্লাহ এটা অনেক বড় হয়েছে। এই যে আমি এখান থেকে কালকে পাতা কাটছি, কালকে না পরশুদিন পাতা কাটছি, কেটে আমার মেয়ের মাথায় লাগাইছি আর কি। তো এটা অনেক উপকারী আসলে। এই একটা গাছ থেকে কতগুলা চারা হয়েছে। তারপরে এই যে দেখেন এখানেরগুলা নিয়ে আমি এই দিকে লাগাইছি, এই যে এখনো ভালো করে সবুজ হয় নাই, তবে হইতেছে আস্তে আস্তে। এই যে তারপরে এইটাতে লাগাইছি, এই যে এগুলো তো এগুলো আগের গাছ। এই তুমি কোথায় উঠছো? এই দেখেন বান্দর, এই নামো নামো নামো। আর এই টবটার মধ্যে আমি মরিচের বিচি বিচি বুনছি আর কি, গাছ করার জন্য। দেখা যাক, কালকে লাগাইছি, আরও 7-8 দিনের মধ্যে আশা করি উঠে যাবে আর কি মরিচের চারা। তো এই যে আরেকটা এখানে মানি প্ল্যান্ট লাগাইছি, ওটার এই যে একটুখানি আসছে। এই যে দেখছেন, এগুলো আসলে মরে না, এগুলো যেভাবে রাখেন না কেন, কয়েকদিন অপেক্ষা করলে দেখবেন যে এগুলো সুন্দর হয়েছে। এই যে আরেকটা, এগুলা আপাতত এখানে রাখছি আর কি, পরে যখন ভালো করে গ্রোথ হবে তখন আমি আর কি টবের মধ্যে করবো, টবের মধ্যে নিয়ে নেবো আর কি। তো এখন ভাবতেছি আর কি কিছু টমেটো আর বেগুন আর হচ্ছে ক্যাপসিকাম আর এমনি মরিচের চারা লাগাবো। দেখা যাক, দেখি। বাইন্ডার তো বেশি একটা বড় না, তো আবার ওই যে আমার বাচ্চারা এই যে দেখেন এই বিড়ালদের জন্য রাখতে পারি না, ওরা আসলে নষ্ট করে ফেলে যখন আমি না দেখলে আর কি। তো তো একটা থাকলে আরেকটা তো একটু ক্ষতি হবেই, দেখতে হবে আর কি। তো এই তো ভাল লাগে আসলে এই গাছ লাগাইলে, যে দেখবেন এগুলো দেখতে যত্ন করতে অনেক বেশি ভালো লাগে, আমার কাছে ভালোই লাগে।